অহংকারকে বলা হয় উম্মুল আমরাজ। সমস্ত রোগের মূল হলো, উম্মুন মানে মা, আর আমরাজ মানে হলো রোগ। যত ধরনের অসুখ বিসুখ আছে সব অসুখ বিসুখের মূল হলো অহংকার। মানে অন্তরের যত রোগ আছে সব রোগের মা হলো কি? অহংকার। অহংকার থেকে অন্তরের সমস্ত রোগের সৃষ্টি হয়। এই জন্য অহংকারকে বলা হয় উম্মুল আমরাজ। অন্তরের যত রোগ আছে সব রোগের মা হলো কি? অহংকার। যেমন মনে করুন হিংসা, শুরুতে বলেছি হিংসা নিয়ে কিছু কথা বলবো। যেমন হিংসা, হিংসা মানুষের অন্তরে তৈরি হয় অহংকার থেকে। কিসের থেকে? অহংকার থেকে। আর একজনের ভালো দেখতে না পারা, এটা হলো কি? হিংসা। তার মানে কি? আমি ওর থেকে উপরে থাকবো, আমি ওর থেকে ভালো থাকবো, ও আমার উপরে উঠে যাচ্ছে কেন, ওর ওইটা ধ্বংস হয়ে যাক, এইটা হলো হিংসা। এটা হলো কি? হিংসা। তার মানে নিজের থেকে অন্যকে বড় বা আমার থেকে অন্যের ভালো দেখতে না পারা, এই হিংসাটা আসে কিসের থেকে? অহংকার থেকে। অথচ মুসলমানের উচিত কি? মুসলমানের উচিত সামনে পিছনে সর্ব অবস্থায় একজন মুসলমান আর একজন মুসলমানের ভালো কামনা করবে। কি কামনা করবে? ভালো কামনা করবে। সামনে থাকলেও ভালো কামনা করবে, পিছনে থাকলেও কি? ভালো কামনা করবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن ست خصال يعوده إذا مرض ويشهد إذا مات ويجيبه إذا دعاه ويسلم عليه إذا لقيه ويشمته إذا عطش وينصح له إذا غاب أو شهيد أو كما قال النبي صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন। একজন মুসলমানের প্রতি আর একজন মুসলমানের 6টা হক আছে। কয়টা হক আছে? 6টা। আমরা প্রত্যেকে এই 6টা হক পালন করার চেষ্টা করব। 1 নম্বর, ইয়াউদুহু ইযা মারিদা। যখন কোনো মুসলমান অসুস্থ হবে তখন অন্য মুসলমান তার সেবা করবে। 1 নম্বর কি? মুসলমান অসুস্থ হলে অন্য মুসলমান তার সেবা করবে। ইয়াউদুহু ইযা মারিদা ওয়াশহাদুহু ইযা মাতা। 2 নম্বর, যখন কোনো মুসলমান মারা যাবে সেখানে অন্য মুসলমান উপস্থিত হবে। এই উপস্থিত হওয়ার ব্যাখ্যা আছে, তার জানাজায় শরীক হবে, সম্ভব হলে তাকে কবরস্থ করা পর্যন্ত সেখানে থাকবে, তার পরিবারকে সান্ত্বনা দেবে, তাদের সুযোগ সুবিধার খোঁজ খবর নেবে। তার মানে কি? কোনো ব্যক্তি মারা গেলে সেখানে মুসলমান উপস্থিত হবে। ওয়ায়ুজিবুহু ইযা দাআহু। মুসলমান যদি কোনো ভালো কাজে ডাকে, যদি কোনো ভালো কাজে ডাকে তাহলে যথাসম্ভব তার ডাকে সাড়া দেওয়া। 3 নম্বর কি? মুসলমান কোনো ভালো কাজে যদি ডাকে তাহলে যথাসম্ভব তার ডাকে সাড়া দেওয়া। ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু। 4 নম্বর, কোনো মুসলমানের সাথে যদি সাক্ষাৎ হয় তাহলে মুসলমান মুসলমানকে সালাম দিবে, মুসলমান মুসলমানকে সালাম দিবে। ওয়ায়ুসাম্মিতুহু ইযা আতাশা। 5 নম্বর, কোনো মুসলমান যদি হাসি দেয় তাহলে অন্য মুসলমান সেই হাসির জবাব দেবে, অন্য মুসলমান তার হাসির জবাব দেবে। ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদ। এই 6 নম্বরটা বলার জন্যই মূলত এই হাদিসটা বললাম। 6 নম্বর, ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদ। মুসলমান উপস্থিত অনুপস্থিত সামনে পিছনে সর্ব অবস্থায় একজন মুসলমান আর একজন মুসলমানের ভালো কামনা করবে। কোনো সময় মুসলমানের খারাপ চাওয়া যাবে না, সব সময় ভালো চাইতে হবে। সে আমার থেকে উপরে উঠুক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে আরও বড় করুক, আল্লাহ তাকে আরও বড় করুক। তাহলে মুসলমান সবসময় মুসলমানের কি চাইবে? ভালো কামনা করবে। এইটা তখন করা যায় যখন অন্তরে হিংসা থাকে না, যখন অন্তরের ভিতরে কি থাকে না? অহংকার থাকে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم الحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار والحطب। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইয়াকুমুল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, কারণ হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে দেয়। কামা তাকুলুন নার ওয়াল হাতাব, যেমনভাবে আগুন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়,
আপনি যদি আগুনের ভিতরে কাঠ দেন তাহলে কি হয়? ওই কাঠ আর থাকে? কাঠ পুড়ে কি হয়ে যায়? ছাই হয়ে যায়। তা একই রকমভাবে আগুনের ভিতরে কাঠ দিলে যেমন কাঠ পুড়ে ছাই হয়ে যায়, ওই রকমভাবে একজন ব্যক্তির অনেক ইবাদত থাকতে পারে, অনেক ইবাদত থাকতে পারে, কিন্তু অন্তরের ভিতরে যদি হিংসা থাকে, হিংসার আগুন যদি থাকে, তাহলে ওই হিংসা সমস্ত আমলকে রকম জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। এর থেকে আর কঠিন কথা হয়? এই জন্য হিংসা করা যাবে না, হিংসা করা যাবে না। আমরা পরস্পরকে হিংসা করি, আমি আর একজনকে হিংসা করি, সে আমাকে হিংসা করে, তাই না? আমরা পরস্পরকে হিংসা করি। দেখেন, পরস্পরকে যারা হিংসা করে তাদের আমল আল্লাহ রব্বুল আলামিনের দরবারে উপস্থাপন করা হলে আল্লাহ রব্বুল আলামিন তাদের আমল দেখেনি না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تورد اعمال الناس في كل جمعة مرتين يوم الاثنين ويوم الخميس فيغفر لكل عبد مؤمن إلا عبدا بينه وبين أخيه شأنا فيقال اتركوا هذين حتى يفيا। মুসলিম শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, মানুষের আমল নামা সপ্তাহে 2 দিন আল্লাহর সামনে পেশ করা হয়। সপ্তাহে কয় দিন? 2 দিন মানুষের আমল নামা আল্লাহর সামনে পেশ করা হয়। ইয়াউমাল ইসনাইন ও ইয়াউমাল খামিস, সোমবারের দিন আর বৃহস্পতিবারের দিন। সোমবারের দিন, এই জন্য এই 2 দিন রোজা রাখতে হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2 দিন রোজা রাখতেন। আর অন্য হাদিসের ভিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা উহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সায়েম, আমি এটা খুব পছন্দ করি যে আমার আমল নামা এমন অবস্থায় আল্লাহর সামনে যাক যে আমি একজন রোজাদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে এমন অবস্থায় আমার আমল নামাটা আল্লাহর সামনে পেশ করা হোক যে আমি একজন রোজাদার। তা সপ্তাহে 2 দিন মানুষের আমল আল্লাহর সামনে পেশ করা হয়, সোমবারের দিন আর বৃহস্পতিবারের দিন। ফায়ুগফারু লিকুল্লি আবদিন মুমিন, সমস্ত ইমানদার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। ইল্লা আবদান বাইনাহু ওয়া বাইনা আখিহি শানা, তবে ওই 2 বান্দাকে আল্লাহ ক্ষমা করেন না যে বান্দারা একজন আরেকজনকে হিংসা করে। ফায়ুকালু উতরুকু হাযাইনি হাত্তা ইয়াফিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতরুকু হাযাইনি, এই 2 জনের আমল সরাই নিয়ে যাও, এদের আমল আমার সামনে থেকে সরাই নিয়ে যাও। হাত্তা ইয়াফিয়া, যতক্ষণ না পর্যন্ত হিংসা ভুলে ওরা পরস্পর মিলে না যায় ততক্ষণ পর্যন্ত ওদের আমল আমার সামনে আনবা না। হিংসা কত কঠিন জিনিস, হিংসা কত কঠিন জিনিস। এই জন্য হিংসা মুক্ত অন্তর তৈরি করতে হবে, হিংসা মুক্ত অন্তর তৈরি করতে হবে। সাহাবে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, তারা তাদের ঘর বাড়ি পরিবার পরিজন সব কিছু রেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যখন মদিনায় হিজরত করলেন, তখন এই মুহাজির সাহাবী, হিজরতকারী সাহাবীদের সমর্থনে মর্যাদায় অনেক আয়াত নাজিল হতো। আনসার সাহাবীদের মনে হিংসা আসতে পারে, এই জন্য আনসার সাহাবীরা আল্লাহর কাছে দোয়া করতেন। আল্লাহু আকবার। সেই দোয়াও আল্লাহ কোরআনের ভিতর তুলে দিয়েছেন যে তোমরাও এই দোয়া করবা, তাহলে মনের ভিতরে হিংসা আসবে না। সুবহানাল্লাহ। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আমরা আরবিতে পারলে আরবিতে দোয়া করব, না পারলে বাংলা বলে দিচ্ছি। আনসার সাহাবীরা দোয়া করতেন, আল্লাহ রাব্বুল আলামিন রব্বানা গফির লানা, আমাদেরকে ক্ষমা করে দিন, ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আর ঈমানের দিক থেকে আমলের দিক থেকে যারা আমাদের থেকে এগিয়ে আছে আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দিন। ওয়ালা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, হে আল্লাহ আমার অন্তরে কোনো মুসলমান ইমানদারের প্রতি আমার অন্তরে তুমি কোনো বক্রতা রেখো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোনো বক্রতা, কোনো হিংসা আল্লাহ তুমি কারোর ব্যাপারে আমার অন্তরের ভিতরে তুমি রেখো না।
তাহলে আমরা এই দোয়া বেশি বেশি করবো, আল্লাহ আমার অন্তর থেকে তুমি হিংসা দূর করে দাও, আল্লাহ কোনো মুসলমানের প্রতি আমার অন্তরে তুমি কোনো হিংসা রেখো না। তাহলে আমি এই দোয়া করলাম, এখন আমার প্রতি যে হিংসা করে তার থেকে বাঁচার জন্য কি করব? সূরাতুল ফালাক পড়ব। কি পড়ব? সূরাতুল ফালাক। সূরাতুল ফালাকের শেষে আল্লাহ বলে দিয়েছেন অমিন শাররি হাসিদিন ইজা হাসাদ, যখন কোনো হিংসুক হিংসা করে, আল্লাহ হিংসুকের হিংসা থেকে আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমি নিজে দোয়া করবো, আল্লাহ আমার অন্তরে যেন কোনো বক্রতা না থাকে, আমার অন্তরে যেন কোনো হিংসা না থাকে। আর অন্য কেউ যদি আমার প্রতি হিংসা করে তাহলে বেশি বেশি সূরা ফালাক পড়ব। আল্লাহ হিংসুক যখন হিংসা করে তখন আমি ওই হিংসার থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে সাহাবীদের নিয়ে বসা আছেন। এমন সময় একজন সাহাবী মসজিদের ভিতরে ঢুকতেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে দেখায় বলতেছেন, দেখো ওই যে লোকটা মসজিদে ঢুকতেছে ওই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ। কি বললেন? ওই লোকটা জান্নাতি। যখন সভা শেষ হয়ে গেল, একজন সাহাবী ওনার পিছে লাগলেন যে আমি দেখব উনি এমন কি আমল করে যে কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে জান্নাতি বললেন। তো ওনার সঙ্গে দেখা করলেন, দেখা করে বললেন, ভাই আমি আপনার বাড়িতে আজকে একটু মেহমান হতে চাই। সেই সাহাবী ওনাকে নিয়ে গেলেন, সারা রাত ওনার বাসায় থাকলেন। সারা রাত দেখলেন যে উনি এমন কী ইবাদত করে, কিন্তু আহামরি অনেক বেশি কোনো ইবাদত তিনি দেখতে পেলেন না। পরের দিন ওনাকে বলতেছেন যে আপনার বাড়িতে আমি একদিন থাকলাম, আমার উদ্দেশ্য ছিল দেখার জন্য আপনি এমন কি আমল করেন। আপনি যখন মসজিদে ঢুকতেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতি বলেছে, কেন এমন কি আমল আপনি করেন? তখন তিনি বললেন, আমি আসলে বিশেষ কোনো আমল করি না, তবে একটা আমল আমি নিয়মিত করি, একটা আমল আমি নিয়মিত করি। সেটা হলো আমি প্রতিদিন রাত্রে যখন ঘুমাই, প্রতিদিন রাত্রে যখন ঘুমানোর সময় আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের প্রতি আমার অন্তরের কোনো হিংসা যেন না থাকে। আল্লাহ তুমি আমার অন্তর থেকে সব হিংসা ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। সুবহানাল্লাহ। আমি প্রতিদিন আমার হিংসা দূর করে তারপর আমি রাতের বেলায় ঘুমাই। যে সাহাবীর ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এই সাহাবী হলেন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আশারে মুবাশশারা 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর একজন হলেন হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে বলতেন, আল্লাহ আমার অন্তরে যেন কোনো হিংসা না থাকে। সুবহানাল্লাহ। তা যেটা মূল আলোচনা করতেছিলাম সেটা হলো অহংকার থেকে হিংসার জন্ম হয়। অহংকার থেকে মানুষ মানুষকে জুলুম করে, অহংকার থেকে মানুষ মানুষকে জুলুম করে। কারণ কি, যে জালেম সে মনে করে মাজলুম আমার থেকে ছোট, মাজলুম আমার থেকে ছোট। আর এইটাই হলো অহংকার, কাউকে নিজের থেকে তুচ্ছ মনে করা, কাউকে নিজের থেকে ছোট মনে করা, যে মাজলুম আমার থেকে ছোট, আমি ওকে মারি, নির্যাতন করি, হত্যা কেড়ে নিই, ও কোনো প্রতিবাদ করতে পারবে না। সুতরাং এই জালেমের জুলুম আসে অহংকার থেকে। জুলুম মারাত্মক কঠিন অপরাধ। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, আখিরাতে জালেম তার সামনে, পিছনে, ডাইনে, বামে শুধু অন্ধকার দেখবে, কোনো আলো খুঁজে পাবে না। সামনে দেখবে অন্ধকার, ডাইনে দেখবে অন্ধকার, পিছনে দেখবে কি অন্ধকার। তার এই জুলুমটা আখিরাতে তার চতুর্পাশ অন্ধকার করে রাখবে, অন্ধকার করে রাখবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয় আল্লাহ জালেম সম্প্রদায়কে কখনো হিদায়েত দেন না, জালেমকে আল্লাহ কখনো হিদায়েত দেন না। দেখেন আখিরাতে এমন বান্দা উঠবে যার অনেক ইবাদত আছে, অনেক ইবাদত আছে, ইবাদতে তার উপরে জান্নাত ফয়সালা হয়ে গেছে। এত ইবাদত, জান্নাত কি হয়ে গেছে? ফয়সালা হয়ে গেছে। এরপরে তার পাওনাদার আসবে, এখন মাজলুম আসবে, আইসে বলবে আমার অমুক জিনিস কেড়ে দিয়েছিল সেটা এখন দাও।
তখন তার সেটা দিতে পারবে না। আল্লাহ বলবেন নেকি দিয়ে দাও। আর একজন এসে বলবে আমাকে হত্যা করেছিল, আল্লাহ বলবেন ওকে নেকি দিয়ে দাও। আর একজন এসে বলবে আমাকে গালি দিয়েছিল, আল্লাহ বলবেন নেকি দিয়ে দাও। নেকি দিতে দিতে তার নেকি থাকবে না, কিন্তু পাওনাদার থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নেকি থাকবে না, পাওনাদার থাকবে। আবার যখন পাওনাদার আসবে তখন আল্লাহ বলবেন এইবার ওর গুনাহ নাও, এবার পাওনাদারের গুনাহ নাও। তাহলে এত বড় ইবাদত গুজার, যার জন্য জান্নাত ফয়সালা হয়ে গিয়েছিল, তার নেকি তো থাকবে না, গুনাহগারের গুনাহ নিতে নিতে একসময় তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। সুতরাং জুলুম করবেন না, জুলুম খুবই মারাত্মক। অহংকার, অহংকার সমস্ত রোগের মা হলো অহংকার। দেখেন পৃথিবীতে সর্বপ্রথম অহংকার শুরু হয়েছে আসমান থেকে। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ফেরেশতাদেরকে নির্দেশ দিলাম আদমকে সাজদা করো। সব ফেরেশতা সাজদা করলো একজন ছাড়া। সে আবা সীমালঙ্ঘন করলো, অস্তাকবারা অহংকার করলো। কি করলো? অহংকার করলো। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক, আমি আল্লাহ সিজদা দিতে নির্দেশ দিলাম, এরপরে কোন জিনিস তোমাকে সাজদা করা থেকে বিরত রাখলো? ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। তখন সে উত্তর দিয়েছিল, আমি আদম থেকে বড়। কি বলেন? আমি আদম থেকে বড়। আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি, সুতরাং আমি আদম থেকে বড়। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বললেন, বের হয়ে যা, কোনো অহংকারের এখানে কোনো স্থান নাই। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করেন না। তাহলে দেখেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ছোট্ট একটু ভুল করেছিলেন, কিন্তু আদম আলাইহিস সালামের ভুলটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে তাকে নবীর মর্যাদা দিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম নত হয়ে আল্লাহর কাছে তাওবা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমের তওবাকে কবুল করেছিলেন। আর ইবলিস অহংকার করার কারণে চিরদিনের জন্য শয়তান হয়ে গেল। তাহলে অহংকার কত ভয়ঙ্কর জিনিস, অহংকার কত ভয়ঙ্কর জিনিস। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের মানুষদেরকে যখন দাওয়াত দিতেন, ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর বলেন, নূহ আলাইহিস সালাম বলতেন, ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিয়াহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ যতই আমি তাদেরকে তোমার দিকে ডাকি, আমার কথা যাতে না শোনা লাগে, তাওহীদের কথা, আল্লাহর কথা যাতে না শোনা লাগে, এই জন্য তারা কানের ভিতরে আঙুল ঢুকাই দিত। কানের ভিতরে আঙুল ঢুকাই দিত, নূহ আলাইহিস সালামের কথা শুনবে না। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, চাদর মোড়াই ফেলতো, নূহ আলাইহিস সালামের কথা শুনবে না। ওয়াস্তাকবারু ইস্তিকবারা, অহংকারের উপরে অহংকার করলো। বিনিময়ে কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন বিশাল একটা তুফান দিয়েছিলেন। এই তুফানে 40 মতান্তরে 80 জন ইমানদার বাদে গোটা বিশ্বের সমস্ত কাফের মুশরিক আল্লাহ রাব্বুল আলামিন সুবাই মেরেছিলেন, ঠিক না? এর ভিতরে নূহ আলাইহিস সালামের সন্তানও ছিল। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম ওয়া হিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল ওয়া নাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মাজিলি ইয়া বুনাইয়ার কাম মানা ওয়া লা তাকুম মাল কাফিরিন ক্বালা সাবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম ওয়া হালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। পুরো আয়াতের অর্থ বলছে না, মূল কথা। নূহ আলাইহিস সালাম দেখেন পাহাড়ের মতো ঢেউ, ঢেউয়ের মধ্যে নিজের সন্তান হাবুডুবু খাচ্ছে।
সন্তানকে দিকে হাত বাড়াই দিয়ে বললেন, ইরকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, হাত ধরে নৌকায় উঠে আসো, কাফিরদের অন্তর্ভুক্ত হইও না। সন্তান বলেছিল, সাহাবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আমি পাহাড়ের উপরে আশ্রয় নিব, পাহাড় আমাকে পানির থেকে রক্ষা করবে। নূহ আলাইহিস সালাম বলেছিলেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মার রাহিম, একমাত্র আল্লাহ ছাড়া গোটা বিশ্ব জগতে আর কোনো সাহায্যকারী নাই। এতটুক কথা হয়েছিল। ওয়াহালা বাইনাহুমাল মাউত, এর এতটুক কথার মাঝখানে বিশাল এক ঢেউ আসলো, ঢেউয়ে সন্তানকে একবার ডুবাই নিয়ে চলে গেল। তা নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার কওমের মানুষকে যতই ডাকি ততই অহংকার করে, যত অহংকার করেছে আল্লাহ রব্বুল আলামিন বিশাল তুফান দিয়ে তাদেরকে ডুবাই মেরেছেন। আদ জাতির কাছে আল্লাহ রব্বুল আলামিন হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। ফাম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আদ জাতির কাছে আমি রব্বুল আলামিন যখন হুদকে পাঠিয়েছিলাম, আদ জাতি বলেছিল, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের থেকে শক্তিশালী আর কে আছে, কোন আল্লাহর ভয় দেখাও। আদ জাতি এইভাবে বলতো। কীভাবে বলতো? আমরা এত শক্তিশালী, আমাদের থেকে শক্তিশালী কে আছে, কোন আল্লাহর ভয় দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, ওরা কি দেখে না ওদেরকে কে সৃষ্টি করেছে, যে আল্লাহ ওদেরকে সৃষ্টি করেছে সেই আল্লাহ ওদের থেকে বেশি ক্ষমতাবান। সুবহানাল্লাহ। এর জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন একটা বাতাস, মানে ঝড়, আমরা যে ঘূর্ণিঝড় দেখি না, সিডর আইলা বিভিন্ন, একটা ঘূর্ণিঝড়ে পুরো আদ জাতিকে পুরো মাটির সাথে মিশাই দিলেন। ওয়াইলা ওয়াইলা সামুদিন আকাহুম সালিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সামুদ জাতির কাছে সালেহকে পাঠিয়েছিলাম, সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠিয়েছিলাম, তারাও অহংকার করেছিল। আমি রব্বুল আলামিন সালেহর মর্যাদা স্বরূপ একটা উট দিয়েছিলাম। সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালামের কওমের মানুষ সেই উটনিকে হত্যা করেছিল। এরপরে জিবরিল আলাইহিস সালামকে একটা পাঠালেন। জিবরিল আলাইহিস সালাম একটা আওয়াজ দিলেন, একটা হাঁক দিলেন। এই হাঁকে পৃথিবীতে একটা ভূমিকম্প হলো। কি হলো? এক ভূমিকম্পে পুরা সামুদ জাতি মাটির সাথে মিশে গেল। তারা কত বাদশা, কত শক্তিশালী এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তে মাটির সাথে কি করে দিয়েছেন? মিশাই দিয়েছেন। একই রকমভাবে কওমে লোত আলাইহিস সালাতু ওয়াসসালাম কওমের মানুষদেরকে আল্লাহর দিকে ডাকলেন। এই কওমের মানুষ সমকামী ছিল, তারা নূহ আলাইহিস সালামের কথা শুনল না, তারা অহংকার করল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম পুরা কওমের মাটির তল দিয়ে হাত দিয়ে পুরা কওমটাকে এরকম উল্টাই দিয়েছিলেন। কেমন? মাটির তল দিয়ে হাত দিয়ে পুরা কওমটাকে এরকম উল্টাই দিয়েছিলেন। পুরা কওম উল্টাই গেল। এরপর ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন পাথরের বৃষ্টি নাজিল করলেন। আহা। ওয়াইলা মাদায়ানা আখাহুম শুআইবা, আমি রব্বুল আলামিন মাদায়েনবাসীদের কাছে শুআইব আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম। শুআইব আলাইহিস সালামের কওমের মানুষ ওজনে কম দিত। কি করতো বলেন? ওজনে কম দিত। এইটা ছিল অপরাধ। শুআইব আলাইহিস সালাম অনেক ডাকলেন, ওরা শোনে না, ওজনে কম দেয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাস্তি দিলেন। এক সপ্তাহ প্রচণ্ড তাপ হলো, কোনো বৃষ্টি হয় না, মানুষ অতিষ্ঠ হয়ে গেল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আকাশে একখণ্ড মেঘ দিলেন। এই মেঘ দেখে সব দৌড়ে দৌড়ে মেঘের নিচে আসতে লাগলো, মনে হয় এবার বৃষ্টি হবে। বৃষ্টি হলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগুনের বৃষ্টি দিলেন। কোরআনের ভিতরে এই সম্প্রদায়কে বলা হয়েছে আইকা সম্প্রদায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই মেঘের থেকে আগুনের বৃষ্টি দিয়ে পুরা আইকা সম্প্রদায়কে জায়গায় মিশাই দিলেন। নমরুদ সীমালঙ্ঘন করেছিল, নিজে খোদায় দাবি করেছিল, নমরুদকে মেরেছিলেন একটা ঠ্যাং ভাঙ্গা মশা দিয়ে। কি দিয়ে বলেন? সারা পৃথিবী শাসন করেছে, 4 জনের একজন হলো নমরুদ, তাই না? এই নাকের ভিতর থেকে একটা মশা ঢুকলো ব্রেনে, মশা কুটকুট করে কামড়াই। আর ওর কর্মচারীরা বললো, তুমি আমার মাথায় জুতা দিয়ে পিটাবা। যখন জুতা দিয়ে পিটাতো, যখন তার মাথায় কোনো কিছু দিয়ে পিটাতো, তখন তার একটু আরাম লাগতো। পিটাতে পিটাতে কর্মচারীরা আগে গেল, এরপরে দিল জোরে এক বাড়ি। আহা, সারা পৃথিবীর শাসক
ছোট্ট একটা ঠ্যাং ভাঙ্গা মশা দিয়ে আল্লাহ সাইজ করে দিলেন। কারুনকে বিশাল সম্পদ দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই সম্পদ পেয়ে কারুন যাকাত দিতে অস্বীকার করলো, অহংকার করলো। আল্লাহ রাব্বুল আলামিন কারুনের সম্পদ শুধু সম্পদ বহন করার জন্য, সম্পদের শুধু চাবি বহন করার জন্য শক্তিশালী অনেকগুলো মানুষের দরকার হতো, শুধু চাবি টানার জন্য। এই এত শক্তিশালী মানুষ, এত সম্পদওয়ালা মানুষ, পুরা তার সম্পদ সহ কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির নিচে দাবাই দিয়েছিলেন। এখনো মিশর আছে কারুন হ্রদ, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কারুনদেরকে দাবাই দিয়েছিলেন। ফিরআউন অহংকার করেছিল, নিজে খোদায় দাবি করেছিল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরের ভিতরে সুবাই মেরেছিলেন, তাই না? লোহিত সাগরের ভিতরে যখন আল্লাহ সুবাই মারতেছেন তখন বলতেছে, দেখেন কোরআনের ভিতর সূরা ইউনূস আল্লাহ বলতেছেন, যখন হাবুডুবু খাচ্ছে ফিরআউন, তখনও ফিরআউন বলে, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। বনি ইসরাইল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও তার প্রতি ঈমান আনলাম। কি বললো? আমিও তার প্রতি। আল্লাহ বলেন আল ওয়াকাদ আসাইতু মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ বলেন তুমি পৃথিবীতে অবাধ্য ছিলে, তুমি পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করেছো, আর এখন ভালো হচ্ছ। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আমি তোমাকে শুধু ধ্বংস করব তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, কিয়ামত পর্যন্ত তোমার লাশকে আমি পচতে দেব না। লিতাকুনা লিমান খালফাকা আয়া, কিয়ামত পর্যন্ত তোমার লাশ সংরক্ষিত থাকবে, যাতে পরে প্রজন্ম তোমাকে দেখে শিক্ষা গ্রহণ করে। তো এরকম যত বড় সম্পদশালী আর ক্ষমতাবান এসেছে, অহংকার করেছে, সব অহংকারকে দাবাই দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য বাদশা আসবে, বাদশা যাবে, চিরস্থায়ী বাদশা কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। হে রাসূল, আপনি বলে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ তুমি সমস্ত বাদশাহের বাদশা। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তুমি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দাও, যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্বকে তুমি ছিনায় নাও। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, তুমি যাকে ইচ্ছা তাকে সম্মান দাও, যাকে ইচ্ছা তুমি অপমানিত করো। ইন বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ তোমার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সমস্ত বিষয়ের উপরে সর্বশক্তিমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন আল কিবরিয়াউ রিদাই, অহংকার হলো আমার ভূষণ। অহংকার একমাত্র আল্লাহকেই মানায়। আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হলো মুতাকাব্বির। সূরা আসরের শেষ 3 আয়াতের ভিতর আমরা পড়ি না, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। মুতাকাব্বির মানে হলো অহংকারী। এটা একমাত্র আল্লাহকেই মানায়। কাকে মানায়? আল্লাহকেই মানায়, কারণ তিনিই চিরস্থায়ী। গোটা বিশ্বজগৎ যখন ধ্বংস হয়ে যাবে, গোটা বিশ্বজগৎ যখন ধ্বংস হয়ে যাবে, তখন আল্লাহ বলবেন আনাল মালিক আইনা মুলুকুল আরদ, আজকের বাদশা আমি, জমিনের বাদশারা কোথায়? জমিনের বাদশারা কোথায়? আনাল মালিক, আজকের বাদশা আমি। আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, জমিনের অহংকারী রাজ কোথায়? জমিনের দাম্ভিকের রাজ কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? একটা আওয়াজ উঠবে লিল্লাহিল ওয়াহিদিল কাহার, গোটা বিশ্ব জগতের সমস্ত বাদশার বাদশা হলেন কে? আল্লাহ। সুতরাং অহংকার একমাত্র আল্লাহকেই মানায়, অহংকার একমাত্র আল্লাহকেই মানায়, আর কারোর জন্য না। সংক্ষেপে বলে দেব, অহংকার মুক্ত হতে গেলে কি কি কাজ করতে হবে। এক, এলেম অর্জন করা। যার যত বেশি এলেম সে তত বেশি নত। দেখবেন যারা একটা দুটো হাদিস পড়ে তারা ফটর ফটর করতে থাকে, এই একটা হাদিস এই আছে, হুজুর এই করলো কেন? আর দেখবেন যার এলেম যত বেশি, যার এলেম যত বেশি, যে যত বেশি জানে সে নত হয়ে যাবে। সে বলবে আমি এই হাদিস পাইছি, নিশ্চয়ের বাইরে আর একটা হাদিস আছে, সেটা আমার জানা নাই, সেটা আমার কি নাই, জানা নাই। এই জন্য অহংকার মুক্ত হতে গেলে আগে এলেম অর্জন করতে হবে। যার যত বেশি স্টাডি, যার যত বেশি পড়াশোনা, যে যত বেশি জানে সে তত বেশি নত হয়ে যায়।
2 নম্বর হলো নিজের অস্তিত্ব নিয়ে চিন্তা করতে হবে। আমি একসময় কিছুই ছিলাম না, আমার আবার অহংকার কিসের? আমি একসময় কি ছিলাম? নাপাক পানি ছিলাম, কিছুই ছিলাম না, আমার অহংকার কিসের? 3 নম্বর অহংকার দূর করতে গেলে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে হবে। আজকে আমি দাফট দেখাচ্ছি, 2 দিন পরে আমি হব মরা লাশ, আমার শরীর একসময় পচে যাবে, মাটির সাথে মিশে যাবে। অহংকার আসে কোত্থেকে? 4 নম্বর অহংকার দূর করতে গেলে বেশি বেশি চোখের পানি ফেলতে হবে। চোখের পানিতে অহংকার ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। দেখেন রবীন্দ্রনাথ ঠাকুর একজন অমুসলিম হয়েও কথাটা বুঝেছে। তিনি গীতাঞ্জলিতে লিখেছেন, সকল অহংকার হে আমার ডোবাও চোখের জলে। গীতাঞ্জলিতে কি লিখেছেন? হে আমার বলতে এক অদৃশ্য ঈশ্বরকে লক্ষ্য করে তিনি বলেছেন, আমার সমস্ত অহংকার তুমি চোখের জলে মুছে দাও। তার মানে হলো রাতের আধারে যত আল্লাহর কাছে বেশি কান্নাকাটি করবেন তত অহংকার এবং হিংসামুক্ত হওয়া যাবে। 3 নম্বর বেশি বেশি সালাম দিবেন। আল্লাহর হাবিব বলেছেন যে এই ব্যক্তি আগে সালাম দিল অহংকার মুক্ত। যে আগে সালাম দিল সে কি অহংকার মুক্ত। এরপরে হলো হাঁটুর টাকনোর উপরে কাপড় পরবেন। টাকনোর উপরে কাপড় পরলেন, টাকনোর উপরে নিচেই কাপড় পরলে ভিতরে অহংকার সৃষ্টি আসে। তারপরে নিচু খালি জায়গায় চেয়ার টেবিলে না বসে নিচু জায়গায় বসে খাবার খাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই খাবার খেতেন আর বলতেন, আনা আকুলু কামা ইয়াকুলুল আবিদ। একজন গোলাম যেভাবে খাবার খায় আমি রাসূল ওইভাবে খাবার খেতে পছন্দ করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই আমলগুলো আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে অহংকার এবং হিংসা মুক্ত জীবন গড়ার তৌফিক দেন।